আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি খালামণি বাসায় আসছি। আসার পর আমরা আজকে যাবো লিচুর বাগানে। আমাদের খালামণির বিশাল বড় লিচু বাগান আছে, তা দেখার জন্য যাবো। আজকে যে পরিমাণ রোদ উঠছে মানে বলার বাইরে, মানে আমরা সবাই ঘেমে টেমে সব শেষ হয়ে গেছি, যে বলার বাইরে। দেখতে পাচ্ছেন যে রংটা কীরকম সূর্যের। তারপর আমরা একটা বাগানের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর গাছপালা কিন্তু। তারপর আমরা এক জায়গায় রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর আবার আমরা কিছুক্ষণ পর রওনা দিলাম। রওনা দেওয়ার সময় তখন আমার খালামণি মেয়ে বলতেছেন আজকে যাওয়া হবে না, মনে হয় যে পরিমাণ রোদ। আবার মরিচের গাছগুলো অনেক সুন্দর হয়েছিল। তা আমরা আর একটা বাগান বাড়িতে আসলাম। আসার সময় আমরা সবাই যাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর লিচু গাছগুলো দেখে মনটা তো অনেক কেড়ে নিল। তখন আমি একটা বাগানে লিচু দেখাচ্ছি। তো অনেক সুন্দর, কিন্তু এটা কিন্তু মানুষের, যেহেতু আমরা এখন পর্যন্ত খাওয়া দাওয়া শুরু করি না, কেন পেটুক মানুষ তো খাওয়া দাওয়া শুরু করলে তো বলতে পারছেন যে কত সুন্দর লিচুগুলো হয়েছে, তাই এগুলো মানুষের। তখন আমরা চলে গেলাম আমাদের পাশে, আর দুইটা বাগান পার হলে কিন্তু আমাদের খালামণি বাগান। তখন আমার ভাই আর আমি এই বাগানের মধ্যে চলে আসছি। আসার পর খালামণি মেয়ে বলতেছে আমরা গাছে উঠবো। তখন আমার ভাই কী হলো, গাছে উঠে গেল। তখন আমরা ঘোরাঘুরি করলাম। তাই এক পাশে লিচু ছিটতেছে, আর এক পাশে ক্যারেটগুলো যেগুলোতে সাজায় নিয়ে যাবে কার্টুনগুলোর মধ্যে, ওগুলোর মধ্যে কিন্তু সাজাচ্ছে। আর এক পাশে গণনা চলতেছে কত করে লিচু একটা বান্ডিলে 50 টাকা করে। তখন আমি দেখাচ্ছি অনেক সুন্দর কিন্তু লিচুর বাগানটা, যেহেতু বিশাল বড় একটা লিচুর বাগান। তা আমি এইখানে বসে গেলাম। বসার পর দেখি যে কত সুন্দর সুন্দর লিচু। তখন আমরা এক বাগান থেকে ছিটতেছি আর খাচ্ছি, বলার বাইরে যে এত সুন্দর যে লিচু। একটা লিচু কী পরিমাণ একটা গাছে হইতে পারে। একটা লিচুর দাম নাকি 5 টাকা, ওটা নাকি জাপানি না কি যেন একটা বলে। তাই একটা লিচু 5 টাকা হলে তাহলে কতগুলো লিচু, 2 টাকা শুধু 5 টাকা করে পিস, একটা লিচু 5 টাকা, আর এগুলো হবে 2 টাকা 3 টাকা করে। তা পর্যাপ্ত পরিমাণে এত পরিমাণে লিচু হয়েছে বলার বাইরে। দেখতে পাচ্ছেন যে আমি শুধু ছিটতেছি আর খাচ্ছি কীভাবে যে খাবো বলার বাইরে। তখন প্রায় আমি গণনা করলাম যে 300-400 লিচু আমি খেয়ে ফেলছি। দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করিয়ে নেই, সকালবেলা গেছি খালামণির বাসায় গিয়ে 2টা বিস্কিট খাইছি আর চানাচুর খাইছি। খাওয়া দাওয়ার পর নাস্তা করে ওইখান থেকে আমরা রওনা দিয়েছি যে আজকে শুধু লিচুয়ে খাবো। আমি শুধু লিচুয়ে খাইছি, দুপুরবেলা কোনো কিছুই খাই নাই। তারপর আমি এই ভিডিওর এই পর্যায়ে আপনারা সবাই যদি চলে আসে থাকেন, তাহলে এই ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই রাতের বেলা সামান্য একটু পরিমাণে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছি আমাদের বাসায়। তাও দেখতে পাচ্ছেন, তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা করছি। লিচু বাগানের ঘাস টাস অনেক সুন্দর, কিন্তু শুধু আমি শুধু খাইতে আসি বলতে এত সুন্দর লিচু, এগুলো তো আর হাতছাড়া করা যায় না। যেহেতু অনেক সুন্দর লিচু গাছ, একটা 5 টাকা করে। আমি তো বড় লিচুগুলো খাওয়া দাওয়া শুরু করছি। তো আমার খালু বলতেছে যে তুমি ওই বড় লিচুগুলো খাও, এগুলো খাওয়া লাগবে না, কেন কি ওগুলো মিষ্টি অনেক সুন্দর, কিন্তু এগুলো কিন্তু আবার একটা লিচু স্প্রে করলে পর্যাপ্ত পরিমাণ কিন্তু লাল টকটক হয়ে যায়। ওই লিচুটার মধ্যে স্প্রে করানো হয়, কিন্তু আমার খালুগুলো দেখতেছেন, খালুর বাগানের তার একটু সবুজ আছে, এনারা কোনো স্প্রে করে নাই। স্প্রে না করে এরা বিক্রি করছে। যদি স্প্রে করতো তাহলে কিন্তু পোকা বা ইত্যাদি ধরনের এসব আক্রমণটা বেশি করে। তখন আমি লিচু বাগান থেকে একটা লিচু ছিঁড়ে আমি খাওয়া দাওয়া করার পর আমি বলতেছি না আর খাওয়া যাবে না, যেহেতু এটাই লাস্ট, আর খাওয়া যাবে না। তখন আমি সাবধান হয়ে যাই, যেহেতু পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া করলে কিন্তু লিচু হঠাৎ করে তুমি বেশি খেয়ে ফেললে কিন্তু পেটের মধ্যে অনেক সমস্যা হবে। তো আমি বলতে অনেকগুলো তো খেয়ে ফেললাম। তাই এখন সুন্দর একটু ভিডিও করে এদেরকে দেখা দিই চাচা কত সুন্দর করে ক্যারেটের মধ্যে সাজায় রাখতেছে। এই লিচুটা দেখতেছেন, এটা হচ্ছে 5 টাকা করে, একটা লিচু 5 টাকা, অনেক বড় সাইজের লিচু। তা একটা জিনিস দেখলাম যে লিচু পর্যাপ্ত পরিমাণে হওয়ার কারণে লিচুর ডালগুলো সম্পূর্ণ পরিমাণে তো ভেঙে গেছে। আর লিচু আমি 2 ঝোঁকা নিলাম, কেন ওগুলো বাসায় নিয়ে যাবো। তা লিচু নিয়ে আমি সঙ্গে আমি চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে, খালামণির বাসায়। তা এইখানে ধান খেতে আমি মাঝখান দিয়ে যাচ্ছি। তখন আমার বোন কী করলো, শয়তানি করতেছে অনেক প্রচুর পরিমাণে ধান খেতে মাঝখানে, মানুষের ধান খেতে খসাখসি করতেছে, ঘোরাঘুরি করতেছে। তখন করার পর ধান খেতে মাঝখানে ছাতা ফিক্কায় দিয়েছে, বলতেছে এখন তোমাকে আনতে হবে, প্রচুর শয়তানি করতেছে। তা আমার এই ভিডিওটি অনেক লং হওয়ার কারণে, আপনাদের অনেক সময় লস করার কারণে আমি দুঃখিত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।